ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অত্র আয়াতে বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানদার, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো, যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ঈমানদার, আমি আল্লাহর জিকির করো, কত সময় করবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির করো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। যিকরান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ সকাল থেকে সন্ধ্যা জপতে থাকো। সুবহানাল্লাহ। এখন আপনি আমি তাসবিহ কি জপবো? বলে জিকির বলতে আমরা আল্লাহ আল্লাহ ইলাহা বুঝি। বলে না না, জিকির বলতে আলহামদুলিল্লাহ বলছেন, আপনার জিকির হয়ে গেছে। আপনি হাঁটার মধ্যে সুবহানাল্লাহ বলছেন, জিকির হয়ে গেছে। আপনি হাঁটার মধ্যে কালিমা পড়ছেন, জিকির হয়ে গেছে। এই যে আমরা সম্মিলিতভাবে জিকির করি, এটা হচ্ছে একটা ইবাদত। আপনি নিজে নিজে হাঁটতেছেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন সুবহানাল্লাহ, আপনি বলেন আলহামদুলিল্লাহ। যখন আপনি এই তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা জিকির করতেছে। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় হাঁটি। সুবহানাল্লাহ। এইবার আপনার আমার নবীজি যখন এই আয়াত পড়ে সাহাবীদেরকে বলতেছেন, অনেক সাহাবী আছেন যিনারা নবীকে অনুসরণ করতেন। অনেক সাহাবীর ঘটনায় যখন নবীজি কোনো ওয়াজ করতেন, তারা আমল করতেন। একজন সাহাবী এই মজলিসের মধ্যে আসলেন, এই সাহাবী মনের মধ্যে আনলেন যেহেতু আল্লাহর নবী বলেছেন, আল্লাহকে তাওয়াক্কুল করলে, আল্লাহর জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে নেয়। আজকে থেকে আমি আল্লাহর হয়ে গেলাম, দেখতাম আল্লাহ আমার হয়ে যায়। এইবার ওই সাহাবী যখন নবীজির এই কথা শুনলেন, সাহাবী মনের মধ্যে আনলেন, আজকে থেকে আমি দুনিয়ার কোনো কাজ করব না, আমার হাত দ্বারা কোনো কিছু করব না, আমার মুখ দ্বারা আমি কোনো কিছু খাইব না। যেহেতু রাসূল বলেছেন আল্লাহর জিকির করলে, আল্লাহর তাওয়াক্কুল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হয়ে যায়। আজকে থেকে আমি নিয়ত করলাম, আমি আল্লাহর হয়ে গেলাম। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা খাবার না খাওয়াইবেন, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাইব না। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এইবার ওই সাহাবী জিকির করতেছে, নামাজ পড়তেছে, কারণ নবীজি বলছেন জিকির করলে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়। এইবার সাহাবী যখন খাবারের সময় আসে, খাবার খায় না, হাত দ্বারা খাবার খাইবে না, মুখ দ্বারা চিবাইবে না। সাহাবীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমার কুদরতি হাতে খাওয়াইবেন, তারপরে খাইব। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনার আমার নবীর কথা মিথ্যা না সত্য? এই সাহাবী নবীজির কথায় তাওয়াক্কুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, যেই বান্দা আমাকে তাওয়াক্কুল করে আমি ওই বান্দাকে নিরাশ করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন এই ওয়াজ করলেন, এই সাহাবী খাওয়া দাওয়া বন্ধ করেছে। এক ওয়াক্ত যায়, দুই ওয়াক্ত যায়, কোনো খাবার নাই। সাহাবী জিকির করতেছে, নামাজ পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী জিকির করতেছে, কোনো খাবার নাই। এইভাবে যাইতে 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 14 ওয়াক্ত চলে গেছে, কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 14 ওয়াক্ত। 14 ওয়াক্ত সাহাবীর মুখে কোনো খাবার নাই। এখন বলেন তো, 14 ওয়াক্ত একজন মানুষ যদি খাবার খায় না, তার অবস্থা ভালো না খারাপ হইব? খারাপ। কিন্তু জিকির বন্ধ নাই, কারণ নবীজির কথা তিনার আর বিশ্বাস আছে।
নবীজির কথাই সাহাবীর বিশ্বাস। আবার নবীজি বলছেন আল্লাহ খাওয়াইবে, হয়তো আল্লাহ এবারে পরীক্ষা করতেছেন। সদ্যবেলায় যখন খাবার নাই, ওই সাহাবী দুর্বল হয়ে গেছে, কিন্তু জিকির বন্ধ হয় না। জিকির করতেছে আল্লাহর নামের, তাসবিহ জপতেছে আল্লাহর নামে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি এনে দিলেন, সুবহানাল্লাহ। বৃষ্টির হুকুম দিলেন। এইবার সাহাবী যেই জায়গার মধ্যে বসে আছে, এই জায়গায় বৃষ্টি এমন ভাবে হয়েছে ওই সাহাবীর পেট বরাবর পানি এসেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিলেন, সাহাবীরে তুমি আমার উপর তাওয়াক্কুল করছো, আমার কুদরতি হাতে খাবার খাইতে। ও সাহাবী, তুমি আমার জিকির করতেছো, আমি রহমানের জিকির করতেছো, আমি দয়ালের জিকির করতেছো, আমি বৃষ্টি দিলাম, তুমি পানি পান করো। সাহাবী বলেন, না না আল্লাহ, আমি পান করব না। আমি যদি এই মুহূর্তে আমার হাতের দ্বারা পানি পান করি, তাহলে তো আপনার কুদরতি হাতে খাওয়া হলো না। ও গো আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত তোমার কুদরতি হাতে দ্বারা আমার মুখে খাবার না ঢুকাইবাই, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাইব না। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। এইবার সাহাবী পানি, আল্লাহ হুকুম করতেন যে পানি খাও, না। এখন আল্লাহ রাব্বুল আলামিন পানি আরো বাড়াইলেন। বাড়ানোর পর সাহাবী একবারে নাক বরাবর পানি। এখন বলেন তো সাহাবী আর পানি খাওয়া লাগবে নি? অটোমেটিক পানি ঢুকতো না। এখন সাহাবী চিন্তা করলাম, এখন তো আর কোনো উপায় নাই, আচ্ছা আমি আমার মুখটা বন্ধ করিলে। সাহাবী কি করলাম, দুই টুক বন্ধ করছে। কারণ তিনার উদ্দেশ্য, আল্লাহর নবী কইছেন যে আল্লাহর জিকির করলে আর তাওয়াক্কুল করলে আল্লাহ নিজের হাতে খাওয়াইবে, আমি আল্লাহর কুদরতি হাতে খাইতাম চাই। সুবহানাল্লাহ। সাহাবী দুই টুট বন্ধ করে দিয়েছে। এইবার সাহাবীর নাক দিয়ে পানি যাইতেছে। নাক দিয়ে যখন পানি যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন। জিবরিলকে বললেন, জিবরিল যাও, আমার ওই সাহাবী আমার কুদরতি হাতের দ্বারা খাবার খাইতে চাই রে জিবরিল, তোমরা এক কাজ করো, জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত থেকে এমন কিছু কিছু ফল নিয়ে যাও, আমার ওই সাহাবী যেন ওই পানি বেশে বেশে তার মুখে যায়, তার সামনে যায়, ওই ফলটা যেন জান্নাতি ফলটা যেন খাইতে পারে। সুবহানাল্লাহ। এইবার সাহাবী যখন জিবরিলে আমিনা অর্ডার পাইলেন, সাথে সাথে জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত থেকে কিছু ফল নিয়ে আসলেন। কিছু ফল নিয়ে সাহাবীর সামনে এনে দিলেন। সাহাবীর পানি বলেন তো কতটুকু, নাক বরাবর। এইবার সাহাবী দেখে আঙ্গুর, আম, কাঁঠাল, জাম, অর্থাৎ যেই মৌসুম নাই সেই মৌসুম সারা ফল। আপনি এখন একটা ফল যে মৌসুম নাই পাইবেন নি, না আপনি পাইবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে পানির মধ্যে জান্নাতি খাবার দিলেন। ওই সাহাবীর জান্নাতি ফলের ঘ্রাণে, সুঘ্রাণে তিনি নাকে এত সুন্দর ঘ্রাণ, তিনি আর আল্লাহর উপর ভরসা রাখলেন না। তিনি তিনার নিজ হাতে একটার পর আরেকটা খেতে লাগলেন। কারণ 14 ওয়াক্তের উপাসী। সুবহানাল্লাহ। 14 ওয়াক্তের উপাসী আর সহ্য করা যায়নি, তাও জান্নাতি ফল গেরানে ওই সাহাবী কি বলেন, নিজের হাতে একটার পর একটা একজন উপাসী মানুষে খাবার বলেন তো আস্তে আস্তে খাইব না, তাড়াতাড়ি খাইব, মানে যত খাইতে পারে দুমসে খালি মুখে ঢুকাইতেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গাইবে আওয়াজ দিলেন, ও আমার হাবিবুল্লাহর সাহাবী, কিরে তুমি না বললে আমার কুদরতি হাতের খাবার খাইতে, এখন দেখি তোমার কুদরতি হাত দিয়ে তুমি খাইরাই। আমি তো জান্নাতি ফল দিয়েছি তুমি খাওয়ার জন্য না, তুমি চাইছিলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে খাওয়ার জন্য, তোমার হাত খেনে লাগাইলাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীকে বললেন, সাহাবীরে তুমি যদি আরো একটু সময় ধৈর্য ধরতাই রে সাহাবী, তোমার হাত দিয়া এই ফল খাওয়া লাগতো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে তোমার মুখ ঢুকাইয়া দিতাম। সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন তো আল্লাহর গুণগান শেষ করা যাইবনি? আল্লাহ
আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে তুমি আমার কোন নিয়ামত স্বীকার করবা? সব নিয়ামত স্বীকার করতে হবে। এই জন্য আপনি আমি হায়াতের জিন্দগিতে যত হায়াত পাইমু সেই হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় শেষ হবে না, আল্লাহর নামের সিফতি নামের গুণগান শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন জিকির